করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন এবং তাদের মর্যাদা মর্তবা কত বেশি এই সংক্রান্ত আলোচনা করেছেন। তো আমরা শুরুতেই জেনে নেব সাহাবী শব্দের অর্থ কি। সাহাবী আরবি শব্দ, সাহেবের জমা, সাহেবের বহুবচন সাহাবী। সাহাবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাথী, সঙ্গী। পরিভাষায় সাহাবী বলা হয় ওই সমস্ত জলিলুল কদর ব্যক্তিদেরকে যারা ঈমানের হালতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান অবস্থায়, মুমিন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকেই বলা হয় সাহাবী। তো আমরা সাহাবায়ে কেরামের, সাহাবীর আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানতে পারলাম। সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান, তাদের মর্যাদা মর্তবা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব বহু জায়গার মধ্যে, কোরআনুল কারীমের বহু জায়গায় এবং বহু হাদিসের মধ্যেই তাদের মর্যাদা সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা আজকে কোরআনুল কারীমের 10টি আয়াত, যেগুলো সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণিত আয়াত, এমন 10টা আয়াত আলোকপাত করব। সেই সাথে অসংখ্য হাদিসের মধ্যে 10টা হাদিস আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, এবং নবীজির সঙ্গে যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যারা আছেন তারা কাফেরদের ব্যাপারে বড়ই কঠোর। আমরা একটু শান্ত হয়ে বসি, আলোচনায় ডিস্টার্ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার নবী। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যারা আছেন তারা কাফেরদের ব্যাপারে বড়ই কঠোর। রুহামাউ বাইনাহুম, তবে নিজেদের ব্যাপারে তারা খুব সহনশীল, দয়ালু। কাফেরদের ব্যাপারে তারা কঠোর, কিন্তু নিজেদের ক্ষেত্রে তারা খুবই দয়ালু, সহনশীল। তারাহুম রুকআন সুজদা, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আমার, আপনি তাদেরকে দেখতে পারবেন তারা রুকু সেজদাকারী অবস্থায়। তাদেরকে আপনি দেখতে পারবেন তারা রুকু করতেছে, সেজদা করতেছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকু সেজদা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার কাছে মর্তবা তালাশ করার উদ্দেশ্যে। তো সাহাবায়ে কেরাম তারা সব সময় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন থাকেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের 2টা গুণের কথা বর্ণনা করেছেন। 1 নম্বর, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে বড়ই কঠোর ছিলেন, কিন্তু নিজেদের ক্ষেত্রে তারা খুব দয়ালু ছিলেন, সহনশীল ছিলেন। এই হলো 1 নম্বর গুণ। সাহাবায়ে কেরামের 2 নম্বরের গুণ ছিল তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরামের 2য় গুণ হলো তারা সব সময় রুকু এবং সিজদা করে, এক কথায় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন থাকে। এই হলো সাহাবায়ে কেরামের 2টা গুণ।
সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামের মুমিন হওয়ার একটা নিদর্শন হলো এই যে তাদের চেহারার মধ্যে সব সময় সিজদার একটা চিহ্ন দেখা যায়। তাদের চেহারার মধ্যে সিজদার কি দেখা যায়? চিহ্ন দেখা যায়। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই বৈশিষ্ট্যের কথা কুরআনুল কারীমের মধ্যে যেরকম বলেছেন, তাওরাত এবং ইনজিলের মধ্যেও তাদের এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্য, তারা রুকুকারী হবেন, সিজদাকারী হবেন, নিজেদেরকে দ্বীনের জন্য উৎসর্গ করে দিবেন, নিবেদিত প্রাণ করে দিবেন, সর্বোচ্চ উজাড় করে দিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে মোকাবেলা করবেন, আর নিজেদের মুমিন ভাই বোন যারা আছে তাদের ব্যাপারে সহনশীল হবেন। এই বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেরকম বলেছেন, এই রকম ভাবে তাওরাত এবং ইনজিলের মধ্যেও আলোকপাত করেছেন। তো সাহাবায়ে কেরামের আলোচনা শুধু কোরআনের মধ্যে আছে নাকি তাওরাত ইনজিলের মধ্যেও আছে? তাওরাত এবং ইনজিলের মধ্যেও আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দুইটা বৈশিষ্ট্যের কথা এই আয়াতের মধ্যে আলোচনা করলেন। সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে বড়ই কঠোর। এখন প্রশ্ন আসতে পারে, তারা কাফেরদের ব্যাপারে এত কঠোর, যদি কাফেরদের ব্যাপারে আমরা কঠোরতাই দেখাই, তাহলে কাফেররা আমাদের দাওয়াত কেমনে গ্রহণ করবে? কাফেররা কিভাবে আমাদের দাওয়াতে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করবে? আমরা যদি শুধু কঠোরতাই দেখাই, তাদের সঙ্গে যদি আমাদের নমনীয়তা না থাকে, ভালো ব্যবহার যদি আমরা না করি, সৎ ব্যবহার যদি আমাদের কাছ থেকে কাফের মুশরিকরা না পায়, তাহলে তারা কিভাবে ঈমান আনবে? প্রশ্ন আসতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে সমাধান দিয়ে দিচ্ছেন। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সঙ্গে লড়াই না করে, যুদ্ধ না করে, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে, ভিটেমাটি থেকে বের করে না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সঙ্গে আল্লাহ তাআলা খারাপ আচরণ করতে নিষেধ করেছেন এবং সব সময় সদাচরণ করতে বলেছেন। ওয়া তুকসিতু ইলাইহিম, এবং ইনসাফ করতে বলেছেন। তো কাফের মুশরিকদের মধ্যে যারা আমাদের সঙ্গে লাগতে আসে না, যারা আমাদের কোনো ক্ষতি করে না, আমাদের সঙ্গে যারা যুদ্ধ করতে আসে না, যারা আমাদেরকে ভিটে বাড়ি থেকে বের করে দিতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাফের মুশরিকদের ব্যাপারে আমাদেরকে বলে দিয়েছেন যে তাদের সঙ্গে তোমরা সদাচরণ করো, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করিও না। তো ওই আয়াতের মধ্যে যে বললেন কাফের মুশরিকদের সঙ্গে মুমিনরা সব সময় কঠোর আচরণ করে, কঠোরতার অর্থ হলো এই, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম আসে, আল্লাহ পাকের হাবিব যখন বলেন যে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কাফেরদের সাথে আপোষ করা চলবে না, তখন তাদের ব্যাপারে মুমিনরা শক্ত হয়ে যাবে। আর যখন আল্লাহর হাবিব বলবেন যে কাফের মুশরিকদের সঙ্গে একটু নমনীয়তার ব্যবহার করো, দেখো এরা দাওয়াত গ্রহণ করে কিনা, ওই সময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তো যখন যেই ধরনের ব্যবহার তাদের সঙ্গে করা দরকার, ওই সময় ওই রকমের ব্যবহার করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবেই নির্দেশনা দিয়েছেন। কাফেরদের সঙ্গে যখন আমরা ভালো ব্যবহার করব, সময় বুঝে ভালো ব্যবহার তাদের জন্য দাওয়াত হয়ে যাবে। আবার
সময় বুঝে তাদের সঙ্গে খারাপ ব্যবহার, তাদের মোকাবেলায় শক্ত হয়ে যাওয়া, এটাও আমাদের জন্য অপরিহার্য একটা কর্তব্য বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এই যে দুইটা গুণের কথা বললেন, এই দুই গুণের প্রথম যেই গুণ বর্ণনা করলেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এই গুণটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমানের পরিপূরক একটা গুণ। আর তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলা, রুকু সিজদাকারী, এই যে গুণের কথা বললেন, এই গুণটা হচ্ছে সাহাবায়ে কেরামের ইবাদতের পরিপূরক। প্রথম গুণ হচ্ছে ঈমানের পরিপূরক, আর দ্বিতীয় যেই গুণের কথা বললেন, এই গুণটা হচ্ছে সাহাবায়ে কেরামের ইবাদতের পরিপূরক। অতএব বোঝা গেল সাহাবায়ে কেরামের ঈমান যেরকম পরিপূর্ণ ঈমান ছিল, ঠিক এই রকম ভাবে তাদের ইবাদতটাও ছিল পূর্ণাঙ্গ ইবাদত। এইগুলো সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরশাদ। তিনি সাহাবায়ে কেরামের গুণ কীর্তন করেছেন সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত, সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان। সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, জেনে রাখো, ইয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ পাকের রাসূল রয়েছেন। লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম, যদি তোমাদের অধিকাংশ কার্যকলাপের ব্যাপারে আল্লাহর রাসূল স্বীকৃতি প্রদান করতেন, আল্লাহর রাসূল যদি তোমাদের সঙ্গে সমন্বয় প্রদর্শন করতেন, তোমরা যা কিছু করো আল্লাহর রাসূল যদি তোমাদের অনুগামী হতেন, লা'আনিতুম, তাহলে তোমরা বড় বিপদে পড়ে যেতে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ঈমানকে প্রিয় করে দিয়েছেন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা ঈমানকে পরিপূর্ণ করে দিয়েছেন, প্রিয় করে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, এবং তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানকে সুশোভিত করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং কুফর, পাপাচার এবং নিন্দনীয় কাজগুলোকে, আল্লাহ পাকের কাছে অপরাধমূলক যেই সমস্ত কাজ, এই সমস্ত কাজকে তোমাদের কাছে আল্লাহ তাআলা অপ্রিয় করে দিয়েছেন। তো সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা ঈমানকে পছন্দনীয় করে দিয়েছেন, প্রিয় করে দিয়েছেন, এবং নিন্দনীয় কাজ, পাপাচারের কাজ, এই সমস্ত কাজকে সাহাবায়ে কেরামের কাছে অপছন্দনীয় বানিয়ে দিয়েছেন। তো সাহাবায়ে কেরামের আরো একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক তাদের জন্য ঈমানকে বানিয়েছেন কি পছন্দনীয় একটা আমল। ঈমান হচ্ছে তাদের কাছে পছন্দনীয়, আর পাপ কাজ, গুনাহের কাজ, এইগুলো হচ্ছে তাদের কাছে অপছন্দনীয়। সাহাবায়ে কেরামের একটা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হলো যে তাদের কাছে ঈমান পছন্দনীয় এবং বদ আমলগুলো তাদের কাছে অপছন্দনীয়। সূরাতুল আহজাবের 23 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ পাক বলেন, মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে একটা দল এমন আছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা আল্লাহ তাআলার সঙ্গে যেই অঙ্গীকার করেছিল ওই অঙ্গীকার বাস্তবায়ন করেছে, সত্যে পরিণত করেছে। ফামিনহুম মান কাদা নাহবাহু,
তাদের মধ্যে এক দল নিজেদের নজরানা পেশ করে দিয়েছে, ওয়ামিনহুম মান ইয়ানতাজির, আরেক দল অপেক্ষা করতেছে তাদের নজরানা পেশ করার জন্য। ওয়ামা বাদদালু তাবদীলা, তারা তাদের অঙ্গীকারের মধ্যে কোনো ধরনের পরিবর্তন করে নাই। এই হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। এই আয়াতের ব্যাখ্যা হলো, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে সামনে অগ্রসর হন, আমরা আপনার সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সর্বদিক থেকে আপনার সঙ্গ দিয়ে এই যুদ্ধের মধ্যে লড়াই করতে চাই। সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে অঙ্গীকার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করলেন। এই লড়াইয়ের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করলেন। তো যেই সমস্ত সাহাবায়ে কেরাম অঙ্গীকার করেছিলেন যে আল্লাহর রাসূলের সঙ্গে তারা যুদ্ধ করবেন, রাসূলের সঙ্গে থেকে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবেন, তারা তাদের এই অঙ্গীকার পূর্ণ করেছেন। আল্লাহ পাক এই কথাটাই বললেন যে মুমিনদের মধ্যে এক দল তারা তাদের অঙ্গীকার পূর্ণ করেছে। ফামিনহুম মান কাদা নাহবাহ, এক দল তাদের জীবনকে আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিয়েছে, তারা তাদের নজরানা পেশ করেছে। এর অর্থ হলো নিজেদের জীবনকে আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিয়েছে, শহীদ হয়েছে। ওয়ামিনহুম মান ইয়ানতাজির, আরেক দল অপেক্ষা করতেছে শাহাদাতের জন্য, শহীদ হওয়ার জন্য আরেক দল অপেক্ষা করতেছে। বদরের যুদ্ধে হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইতে পারেন নাই। পরবর্তী সময় তিনি আফসোস করতেছেন এবং তিনি বললেন যে পরবর্তীতে যদি কোনো যুদ্ধ হয়, ওই যুদ্ধের মধ্যে আমি এমন ভাবে লড়াই করব, বীর বিক্রমে লড়াই করে করে আমার মনের যে কামনা বাসনা যে আমি শাহাদাতের অমীয় সুধা পান করব, আমি ওই যুদ্ধের মধ্যে লড়াই করতে করতে শাহাদাত বরণ করব। তিনি অঙ্গীকার করলেন। হযরতে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অঙ্গীকার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়ামিনহুম মান ইয়ানতাজির, একদল তো শাহাদাত বরণ করেছে, আরেক দল তারা অপেক্ষা করতেছে পরবর্তী যুদ্ধ আসার আগ পর্যন্ত। পরবর্তী যুদ্ধ আসবে, তখন তারা লড়াই করতে করতে নিজেদের নজরানা পেশ করবে, অর্থাৎ নিজেদেরকে শাহাদাতের অমীয় সুধা পান করাইবে। সুবহানাল্লাহ। তারা শাহাদাত বরণ করবে এই তামান্না নিয়ে অপেক্ষা করতেছে। তো সাহাবায়ে কেরামের আরো একটা বৈশিষ্ট্য আমরা পাইলাম যে তারা তাদের অঙ্গীকার পূর্ণ করেছেন। কখনো কারো সঙ্গে কোনো অঙ্গীকার করলে সেই অঙ্গীকার ভঙ্গ করেন নাই এবং শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য তারা নিজেদেরকে নিবেদিত প্রাণ করে দিয়েছেন। আল্লাহর রাসূল এবং তার হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিবের নির্দেশনা মানার জন্য তারা যে কোনো ত্যাগ দেওয়ার আগে, যে কোনো পরীক্ষার সম্মুখীন হওয়ার আগে তারা সেটা করার জন্য প্রস্তুত ছিলেন। সব সময় তারা নিজেদেরকে দ্বীনের জন্য নিবেদিত করে দিয়েছেন, নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন দ্বীনের জন্য। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করার জন্য নিজেদের ভিটে বাড়ি ছেড়ে হিজরত করেছেন, নির্বাসনে গিয়েছেন, খাবার দাবার বন্ধ হয়ে গিয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, বাবার সঙ্গে ছেলের কোনো সম্পর্ক নাই, ছেলের সঙ্গে বাবার সম্পর্ক ছিন্ন, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ছিন্ন, ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক ছিন্ন, বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ছিন্ন। এরকম ভাবে কলিজার যে সম্পর্ক, রক্তের সম্পর্ক, রক্তের বন্ধন, এইগুলোকে তারা পরিত্যাগ করেছেন একমাত্র আল্লাহ এবং তার হাবিবের নির্দেশনা মানার জন্য। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। তারা নিজেদেরকে কুরবান করে দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজেদেরকে কুরবান করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের আরো একটা গুণ বর্ণনা করে দিলেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা।
আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে কি হয়ে গেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন, যখন মুমিনরা আপনার হাতে গাছের নিচে বায়াত গ্রহণ করেছিল, ওই বায়াতের সময় আল্লাহ তাআলা মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। ফালিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা খুব ভালো করে জানতেন যে তাদের অন্তরের মধ্যে কি চলতেছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করলেন। ওয়া আতাবাহুম ফাতহান করিবা, এবং তিনি তাদেরকে আসন্ন এক বিজয়ের পুরস্কার দান করলেন। এই আয়াত হুদাইবিয়ার সন্ধি উপলক্ষে নাজিল হয়েছিল। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে যখন সন্ধি করেন, কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে অনেক শর্ত দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও শর্তগুলো ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এরপরেও তিনি ওই সমস্ত শর্ত মেনে কাফের মুশরিকদের সাথে সন্ধি করেছিলেন। তো সাহাবায়ে কেরাম এক পর্যায়ে মনক্ষুণ্ণ হইলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বিরুদ্ধে শর্ত থাকা সত্ত্বেও এই শর্ত মেনে নিয়ে তিনি সন্ধি করতেছেন কাফের মুশরিকদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের সঙ্গে। তো সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যে একটু চোট পাইলেন, কিন্তু রাসূলকে সরাসরি কিছু বলতে পারতেছেন না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানেন সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকেই জানেন। অতএব রাসূলের মুখের উপর তিনি তারা কথা বলবেন, রাসূলের উপর গিয়ে কিছু এশকাল করবেন, প্রশ্ন তুলে বসবেন, এই সাহস তারা করতে পারতেছেন না। তো সাহাবায়ে কেরাম খুব মনে কষ্ট পাচ্ছেন ঠিক, কিন্তু এরপরেও তারা ধৈর্য ধারণ করে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিয়ে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। এই যে সন্ধি করলাম, এই সন্ধির উপর তোমরা সবাই একমত, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন। এই বায়াতকে বলা হয় বায়াতে রিদওয়ান, আল্লাহ পাকের সন্তুষ্টির বায়াত। এই বায়াতকে কি বলা হয়? বায়াতে রিদওয়ান, যেই বায়াতের মাধ্যমে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন সাহাবায়ে কেরামের উপর। তো রাসূল যখন বায়াত গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম সকলেই রাসূলের হাতে হাত রেখে বায়াত নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বায়াতের মাধ্যমে খুশি হয়ে গেলেন। এই আয়াত নাযিল করে দিয়ে বললেন যে মুমিনরা যে আপনার কথা মেনে নিয়েছে, এই জন্য আমি সমস্ত মুমিন অর্থাৎ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। তো এই আয়াতের মাধ্যমে আমরা পাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের ব্যাপারে পঞ্চম আয়াত, সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ পাক বলেন, السابقون الأولون من المهاجرين والأنصار, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথমে অগ্রগামী হয়ে গেছে। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان, এবং মুহাজির ও আনসারদেরকে যারা অনুসরণ করেছে, যারা তাদের ইত্তিবা করেছে। আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যারা মুহাজির এবং আনসারদের অনুসরণ করেছে, আল্লাহ পাক মুহাজির এবং আনসারদের উপরও সন্তুষ্ট, এবং মুহাজির এবং আনসারদেরকে যারা অনুসরণ করেছে অর্থাৎ তাবিঈনদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহ তাআলার ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন,
وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন চূড়ান্ত শান্তির জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তাজরি তাহতাহাল আনহার, এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতের মধ্যে তারা চিরদিন থাকবে। এমন না জান্নাতে প্রবেশ করবে 6 মাস 5 মাস, এরপরে মেয়াদ উত্তীর্ণ হবে, জান্নাত থেকে বের হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পর কোনো মেয়াদ উত্তীর্ণের ডেট নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী ঠিকানা বানিয়ে দিবেন জান্নাতকে। তো সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে তাদের ব্যাপারে আমি সন্তুষ্ট হয়ে গেছি আর তারাও আমার প্রতি সন্তুষ্ট, অতএব তাদের জন্য আমি চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত তৈরি করে রেখেছি। তো সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাকের আরো একটা নির্দেশ আমরা পাইলাম যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমি সন্তুষ্ট, তারা আমার ব্যাপারে সন্তুষ্ট, আর তাদের জন্য জান্নাত হচ্ছে ঠিকানা। সাহাবায়ে কেরামের ব্যাপারে 6ষ্ঠ নাম্বার বর্ণনা সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরামের গুণাবলীর মধ্যে একটা গুণ হলো আত্তাইবুন। সাহাবায়ে কেরাম হলেন তওবাকারী। আত্তাইবুন, সাহাবায়ে কেরাম তওবাকারী। ওয়াল আবিদুন, সাহাবায়ে কেরাম ইবাদতকারী। ওয়াল হামিদুন, সাহাবায়ে কেরাম প্রশংসাকারী। ওয়াস সাইহুন, সাহাবায়ে কেরাম রোজাদার। ওয়ার রাকিউন, সাহাবায়ে কেরাম রুকুকারী। ওয়াস সাজিদুন, সাহাবায়ে কেরাম সিজদাকারী। ওয়াল আমিরুনা বিল মারুফ, সাহাবায়ে কেরাম সৎ কাজের আদেশকারী। ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে সাহাবায়ে কেরাম বারণকারী। এই আয়াতের মধ্যে 9টা গুণের কথা আল্লাহ তাআলা বললেন। এই 9টা গুণ পরিপূর্ণরূপে সাহাবায়ে কেরামের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, এই 9টা গুণ যেই সাহাবীদের মধ্যে রয়েছে, আমার নবীর প্রিয় সাহাবীদের মধ্যে রয়েছে, হে নবী আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন, তাদেরকে সুসংবাদ প্রদান করে দেন যে আমি তাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাত, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ, তাদেরকে আমি জান্নাত দান করব। এই হলো সাহাবায়ে কেরামের আরো একটা বৈশিষ্ট্যমণ্ডিত আয়াত। 7 নম্বর আয়াত সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন, ঈমানের মাপকাঠি বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, যদি দুনিয়ার মানুষ ওইভাবে ঈমান আনে যেইভাবে তোমরা ঈমান এনেছো, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে, দুনিয়ার মানুষগুলো যদি ওইভাবে ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, আল্লাহ তাআলা বলেন তাহলে দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যাবে। ঈমানের মাপকাঠি হলেন সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে, এই রকম ঈমান যদি দুনিয়ার কোন মানুষ আনে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, দুনিয়ার মানুষ যদি সাহাবীদের ঈমানের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে দুনিয়ার মানুষগুলো যদি ওইভাবে ঈমান না আনে
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাগুলো জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য মানদণ্ড বানানো হয়েছে। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছেন, আল্লাহ পাক বলেন আমার বান্দারা যদি ওইভাবে ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে। আর যদি সাহাবীদের ঈমানের বিরুদ্ধাচরণ করে, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে যদি তারা ঈমান আনতে না পারে তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। যদি তারা বিরুদ্ধাচরণ করে তাহলে তারা পথভ্রষ্ট। আল্লাহ পাক বলেন যদি তারা পথভ্রষ্ট হয়ে যায় তাহলে জেনে রাখো তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবেন, অর্থাৎ তাদের জন্য চূড়ান্ত পর্যায়ের শাস্তি। তো এখান থেকে আমরা পাইলাম সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, মানে আমাদের আলোচনার 9 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। যখন মুনাফিকদের কাছে আল্লাহ পাকের হাবিব বলেন আমানু ফাইন আমানু ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে নবীজি বলেন তোমরা ঈমান আনো, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, কামা আমানান নাস, মানুষেরা যেইভাবে ঈমান এনেছে, এখানে নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো। তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, এই সমস্ত নির্বোধ ব্যক্তিরা যেইভাবে ঈমান এনেছে আমরা কি ওই রকম ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন আসলেও নির্বোধ তো আমার সাহাবীরা নয়, আমার হাবিবের সঙ্গী যারা আছে তারা তো নির্বোধ নয়, বরং নির্বোধ হচ্ছে তারাই যারা তাদের মতো ঈমান আনতে অস্বীকৃতি জানায়। যারা সাহাবাদের মতো ঈমান আনতে চায় না তারাই হচ্ছে নির্বোধ, সাহাবীরা নির্বোধ নন। তো এই আয়াতের মধ্যে আমরা পাইলাম যে আমাদের ঈমান হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমানের মানদণ্ড, সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মানদণ্ড। পরবর্তী আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান যেরকম ভাবে সাহাবায়ে কেরামের ঈমান যেমন আমাদের ঈমানের জন্য মানদণ্ড, ঠিক এই রকম ভাবে সাহাবায়ে কেরামের তাকওয়া আমাদের তাকওয়ার জন্য মানদণ্ড। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মুমিনদের অন্তরকে তাকওয়ার জন্য নির্বাচন করেছি, তাকওয়ার জন্য তাদের অন্তরকে আমি পরীক্ষা করে নিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন, নানা সময় নানা পরীক্ষা নিয়েছেন। যেরকম ভাবে আম্বিয়ায়ে কেরাম পরীক্ষিত, ঠিক এই রকম ভাবে সাহাবায়ে কেরামও পরীক্ষিত। সাহাবায়ে কেরামও পরীক্ষিত, আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা যেই রকম ভাবে ধৈর্যের সাগর বানিয়েছেন, ঠিক এই রকম ভাবে সাহাবায়ে কেরামকে তাদের পরবর্তী স্টেপ হিসাবে, নবীদের পরবর্তী স্টেপ হিসাবে তাদেরকেও যেই ধরনের পর্যবেক্ষণ করা উচিত, পরীক্ষা নিরীক্ষা করা উচিত, নির্বাচন যেরকম ভাবে করা উচিত, আল্লাহ তাআলা ওইভাবেই তাদেরকে নির্বাচন করেছেন। তো নবীরা যেরকম নির্বাচিত, সাহাবায়ে কেরামও নির্বাচিত। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার সাহাবায়ে কেরামদেরকে, তাদের অন্তরকে আমি তাকওয়ার জন্য নির্বাচন করেছি। তো সাহাবায়ে কেরামের অন্তর তাকওয়ায় পরিপূর্ণ, তাকওয়ায় ভরপুর। অতএব সাহাবায়ে কেরামের তাকওয়ার মতো আমাদের তাকওয়া হওয়া লাগবে। সূরাতুল ফাতহের 26 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা
ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক বলেন, আমি তাদের অন্তরের মধ্যে তাকওয়াকে বদ্ধমূল করে দিয়েছি, তাকওয়াকে তাদের জন্য অপরিহার্য করে দিয়েছি। এর পূর্ববর্তী অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়াত। আল্লাহ পাকের হাবিব যখন হুদায়বিয়ার সন্ধি করেন, হুদায়বিয়ার সন্ধির মধ্যে কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে অনেক শর্ত শরায়েত দিয়েছে। এর মধ্যে তারা এই কাজও করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিপত্রের শুরুতে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাফের মুশরিকরা এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে বারণ করেছে। তারা বলতেছে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, বরং এখানে লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা, এটা লিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, তারা বলতেছে রাসূলুল্লাহ বাদ দিতে হবে, শুধু মুহাম্মদ লিখতে হবে। তো সাহাবায়ে কেরাম এই জিনিসটা কেউ ভালোভাবে নেন নাই, সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন যে আপনি আপনার সাহাবাদেরকে বুঝিয়ে দেন, তারা যেন সবকিছু সুন্দরভাবে মেনে নেয়, ভবিষ্যতে আপনাদের জন্য একটা বিজয় আসতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বুঝাইলেন। সাহাবায়ে কেরাম রাসূলের কথা শুনে এরপরে এই সন্ধিপত্র তারা যেইভাবে লিখতে বলছে ঠিক ওইভাবেই মেনে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে তাকওয়ার বাণীকে অপরিহার্য করে দিয়েছেন, আর তারা তো তাকওয়ার ব্যাপারে অধিক উপযুক্ত। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা সবকিছুই তো জানেন, তাদের অন্তরের মধ্যে কি বইছে না বইছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন। এরপরেও তোমরা তোমাদের সবকিছু সুন্দরভাবে মুখ বুজে সহ্য করে নাও, এক সময় তোমাদের জন্য বিজয় আসবে। পরবর্তী বৎসর অর্থাৎ 8 হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয় দান করেছেন মুসলমানদেরকে, চূড়ান্ত বিজয়। এই যে বিজয়ের কথা আল্লাহ তাআলা বললেন, এই বিজয় পরবর্তী বৎসরই চলে আসছে। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও মুসলমানদের বিরুদ্ধে ছিল, মুসলমানদের জন্য দেখা যাচ্ছিল যে এই সন্ধিটা কল্যাণকর নয়, এরপরেও আল্লাহর রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন, যার কারণে পরবর্তী সময় দেখা গেছে 1 বছরের মাথায় আল্লাহ তাআলা মক্কা বিজয় দান করেছেন। এই ছিল সাহাবায়ে কেরামের তাকওয়া এবং ক্ষুধা ভীরুতা। এবং সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের জন্য মানদণ্ড, সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মানদণ্ড, সাহাবায়ে কেরামের তাকওয়া আমাদের তাকওয়ার জন্য মানদণ্ড, সাহাবায়ে কেরামের প্রত্যেকটা কার্যকলাপ আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। তো পবিত্র কোরআনুল কারীমের আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় বর্ণনা করেছেন। এর মধ্যে আমরা মাত্র 10টা আয়াত নিয়েছি। এই 10 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত পরিসরে আমরা বলেছি যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা কত গুণের কথা আলোচনা করেছেন। রাসূল তাদেরকে বলেছেন, তোমরা ঈমানের উপর মজবুত থাকো, ঈমানের উপর বরকরার থাকো, ঈমান থেকে কখনো বিচ্যুত হয় না। সাহাবায়ে কেরাম সেটাই মেনে নিয়েছেন। তারা ঈমান মেনে নেওয়ার জন্য ঈমানের উপর অটল থাকতে গিয়ে নিজেদের পরিবারকে বর্জন করেছেন, বাবা মার সম্পর্ক ছিন্ন হয়েছে, সন্তানের সম্পর্ক ছিন্ন হয়েছে, সাহাবায়ে কেরামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, সেখানে তাদের প্রাণ গিয়েছে। সাহাবায়ে কেরামকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, সেখানেও তারা কষ্ট সহ্য করেছেন। এমনকি মরুভূমির বালিকণা, যা উত্তপ্ত বালিকণা, আগুনের মতো উত্তপ্ত হয়ে যায়, এই বালিকণার মধ্যে শুইয়ে গলার মধ্যে রশি পেঁচিয়ে তাদেরকে রশি দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেও তাদের মুখ থেকে কখনো শিরকি কথাবার্তা বের করতে পারেন নাই। সাহাবায়ে কেরাম শুধু আহাদ আহাদ বলে গিয়েছেন, আল্লাহু আহাদ, আল্লাহ আমাদের রব, আল্লাহ হচ্ছেন একমাত্র রব। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গলার মধ্যে রশি পেঁচিয়ে, আবার পিঠের উপর উটের
বুড়ি দিয়ে হযরতে বিলাল হাবশিকে টেনে হেঁচড়ে মরুভূমির বালিকণার উপর দিয়ে নিয়ে যাওয়া হতো। আর দৈনিক তাকে বলা হতো, তুমি শুধু একবার তোমার জবান থেকে উচ্চারণ করো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল নন, এই কথাটা তুমি একবার উচ্চারণ করো। একবার শুধু তুমি এই কথা বলো, আল্লাহ তোমাদের রব নন, শুধু একবার বলো, তাহলেই হবে, তোমাকে আমরা ছেড়ে দিব। এত চেষ্টা তদবির করার পরেও হযরতে বিলাল হাবশির জবান থেকে কখনো শিরকি একটা বাণী উচ্চারণ করতে পারেন নাই, একটা বাণী তিনি উচ্চারণ করেন নাই। শুধু তিনি বলে গিয়েছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশির ঈমান কত মজবুত ছিল, তারা কত মজবুত ঈমানদার ছিলেন, যার কারণে তাদের জবান থেকে শত নির্যাতন, শত নিপীড়ন, শত কষ্ট ত্যাগ দেওয়া সত্ত্বেও তারা কখনো তাদের জবান থেকে শিরকি কথা বের করেননি। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এত মজবুত, এত পাক্কা ঈমানদার ছিলেন তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য মানদণ্ড বানিয়েছেন, আমাদের ঈমানের মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামের ঈমানকে। কোরআনুল কারীমের আয়াত তার প্রমাণ। অতএব যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে না চায়, যদি কেউ বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতকে অস্বীকার করল। আর যদি কোনো ব্যক্তি কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে, আয়াত অস্বীকার করা লাগবে না, মাত্র একটা অক্ষর যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমাদের সমাজের মধ্যে যারা আজকে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের মধ্যে বিদ্বেষ তৈরি করার চেষ্টা করে, আর সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানতে নারাজ, তাদের ব্যাপারে আমরা সব সময় সতর্ক থাকব। অন্ততপক্ষে যেন তারা তাদের সুন্দর সুন্দর বুলি আওড়িয়ে আমাদের ঈমানের মধ্যে কোনো ধরনের ব্যাঘাত তৈরি করতে না পারে, তারা যেন আমাদের ঈমানকে নষ্ট করতে না পারে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। যদি আপনি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানাইতে না চান, তাহলে কোরআনের আয়াতকে মাইনাস করতে হবে। সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতকে আপনার মাইনাস করে কথা বলতে হবে। আল্লাহ পাক বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে, লোক সমাজের মানুষগুলো যদি ওইভাবে ঈমান আনে, তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে। যদি আপনি তাদেরকে হেদায়েতের মাপকাঠি মানতে না চান, ঈমানের মাপকাঠি যদি আপনি মানতে না চান, তাহলে এই আয়াতকে বরবাদ করে দিতে হবে। আর কোন ব্যক্তির পক্ষে কোরআনের একটা আয়াতকে বাদ করে দেওয়া সম্ভব না। অতএব যেহেতু সম্ভব না, আপনাকে মেনে নিতে হবে সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই মানুষগুলো যেইভাবে ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে, তোমরা ওইভাবে ঈমান আনো। তখন মুনাফিকরা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা। এই নির্বোধরা যেই রকম ভাবে ঈমান এনেছে, আমরা কি ওইভাবে ঈমান আনবো? আল্লাহ তাআলা বললেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আরে নির্বোধ তো আমার নবীর সাহাবায়ে কেরাম নয়, নির্বোধ হচ্ছে ওই সমস্ত মুনাফিকরা, যেই মুনাফিকরা আমার নবীর সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, যেই মুনাফিকরা আমার নবীর সাহাবীদেরকে নিয়ে সব সময় সমালোচনার মধ্যে লিপ্ত থাকে, এরাই তো হচ্ছে নির্বোধ, এরাই হচ্ছে নির্বোধ। আর এদের ব্যাপারে আমার ঘোষণা হচ্ছে, এরা হচ্ছে প্রকৃতপক্ষে নির্বোধ। আর এরা যে নির্বোধ, এই কথা এরা জানেও না। ওয়ালাকিন লা ইয়ালামুন, এরা জানেও না যে তারা নির্বোধ। নির্বোধ তো সাহাবায়ে কেরাম নয়, নির্বোধ তো হচ্ছে তারা, অথচ তারা জানেও না যে তারা নির্বোধ হয়ে গেছে। প্রকৃতপক্ষে মেধা খাটিয়ে যদি চিন্তা করা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বীন এসেছে নবীর কাছে, নবীর পক্ষ থেকে এই দ্বীনটা সব সময় নবীর কাছ থেকে সুন্দরভাবে যারা সবক নিতে পেরেছেন দ্বীনের সম্পর্কে, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হবেন না, তো 1400 বছর পরে যারা দুনিয়াতে আসবে তারা সত্যের মাপকাঠি হবে। নবীর কাছ থেকে যারা সরাসরি দ্বীন নিয়েছেন, তারা সত্যের মাপকাঠি হবেন না। নবীর কাছ থেকে তারা দেখেছেন কোন আমল কিভাবে করতে হয়,
নবীর কাছ থেকে শিখেছেন তারা কোন আমল কিভাবে করতে হবে, কোন কাজ কিভাবে করতে হবে, সবকিছুই তারা সুন্দরভাবে নবীর কাছ থেকে জেনেছেন, দেখেছেন। এরপরেও তারা সত্যের মাপকাঠি হতে পারবেন না, সত্যের মাপকাঠি হবে তাহলে কারা? অতএব সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা আমরা অকপটে মেনে নেব। আমরা কোন ধরনের সন্দেহাতীত ভাবে আমরা ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি আমরা মেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা আলোচনা করছি, কিন্তু মাত্র কোরআনুল কারীমের কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করলাম। এখনো পর্যন্ত হাদিসের উপর আমরা আলোকপাত করতে পারি নাই। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাকের হাবিব কি বলেছেন ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।